আসলে এই সরকারি সিদ্ধান্তগুলো নিচ্ছে কারা, কিভাবে এই সরকার চালাচ্ছে কারা? ধন্যবাদ আপনাকে, বিশেষভাবে ধন্যবাদ আমাকে একটা ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উনি যে মানবিক করিডোরের কথাটা বলেছেন, উনি করিডোর শব্দটা আউট অফ কনটেক্সট উচ্চারণ করেছেন। আসলে পরবর্তীতে ওনার সাথেও কথা বলে সরকার আমরা সবাই একটা ক্লারিফিকেশন অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি যে মানবিক করিডোর দেওয়ার আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্তটা বা যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে মানবিক সহায়তাটা যদি ইউএন লেড কোনো এফোর্ট থাকে সেখানে মানবিক সহায়তাটা যাতে রাখাইন পৌঁছাতে পারে সেটার জন্য কিছু লজিস্টিক সাপোর্ট দেওয়া। কারণ এখন পর্যন্ত আপনার মায়ানমারের রাখাইনের যে সিচুয়েশন তাতে সেখানে এইড পৌঁছানোর জন্য আসলে একমাত্র বাস্তবসম্মত পথ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যদি সহায়তা করে তাহলে সেখানে একটা এইডটা পৌঁছাতে পারে। তো এই লজিস্টিক সাপোর্টের বিষয়টা আলোচিত হয়েছে। হিউম্যান করিডোর বলতে যেটা বোঝায় একেবারে সেরকম কোনো সিদ্ধান্ত আসলে হয়নি। এটা সরকারের পক্ষ থেকে এই ক্লারিফিকেশনটা দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যে আপনারা হয়তো সরকারের এই বক্তব্যে আস্থা রাখবেন। আর আমি একটু যদি আপনাকে আমি জানতে চাই আপনার কাছে যদি সুযোগ দেন, সেটা হচ্ছে যে এখানে তো তিনি স্পষ্ট করেছেন, একটি ব্রিফিংয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন জাতিসংঘ তত্ত্বাবধানের শর্ত সাপেক্ষে মিয়ানমারে বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তাহলে এটা তো একটি মন্ত্রণালয় এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই কোনো আলোচনা হয়েছে। এটা যখন আপনি বলছেন আউট অফ কনটেক্সট তিনি উচ্চারণ করেছেন, নীতিগত যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে লজিস্টিক সাপোর্টটা দেওয়ার জন্য। What is the difference, between this giving, logistic support and giving this? আমি যতটুকু জানি যে একটা দেশের ভিতর দিয়ে যদি আরেকটা দেশে করিডোর দিতে হয় তাহলে এগুলো অনেকগুলো ইন্টারন্যাশনাল প্রসেস মেনটেন করতে হয়। কারণ এখানে যে দেশ আছে, যে দেশের জন্য করিডোর দেওয়া হবে সেই দেশেরও একটা সম্মতির বিষয় আছে। পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে এগুলো আলোচনা হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অতীতে বা আজকে এগুলো নিয়ে যখন সরকারের মধ্যে দায়িত্বশীলরা আলোচনা করছিলেন আমরা শুনেছি যে এরকম ক্ষেত্রে অনেক সময় ইউএনের জেনারেল অ্যাসেম্বলি বা সিকিউরিটি কাউন্সিল সেসব ফোরামেও অনেক সময় আলোচনা হয়। যেহেতু এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি, শুধুমাত্র একটা প্রস্তাবনা জাতিসংঘের পক্ষ থেকে এসেছে এবং সেই প্রস্তাবনাটা হচ্ছে সেখানে মানবিক সাহায্য পৌঁছানো। আচ্ছা, আমরা বুঝবো মানবিক সাহায্যটা কিভাবে পৌঁছবে, করিডোর ছাড়া মানবিক সাহায্যটা পৌঁছবে কি করে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি কিউরিয়াস, আসলে আমি নিজেই বুঝতে চাইছি যে একজন উপদেষ্টা, তিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি এই শব্দ দুটি উচ্চারণ করেছেন এবং তিনি প্রেস ব্রিফিংয়ে এটি বলেছেন, তিনি না বুঝে এটা বললেন, আউট অফ কনটেক্সট এটা উচ্চারণ করে ফেলেন। ব্যাপারটা কিভাবে সেটা উনি হয়তো ভালো বলতে পারবেন যে উনি না বুঝে বলেছেন কিনা। তো আমাদের সরকারের যখন এটা নিয়ে যখন আলোচনা হয়েছে, অবশ্যই ওনার বক্তব্যটা নিয়ে সরকারের মধ্যে তো একটা প্রতিক্রিয়া হয়েছে। উনি যখন এটা বলেছেন তখন সরকারের আরও যারা সংশ্লিষ্ট আছেন, এটা তো শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের একার বিষয় না, এটার সাথে সরকারের আরও অনেকগুলো বিভাগ জড়িত। তো সরকারের মধ্যে যখন আলোচনা হয়েছে তখন বিষয়টা আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি এবং জানতে পেরেই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সেই ক্লারিফিকেশনটা দিয়েছি। আচ্ছা, সরকারের ভেতরে এই বিষয়গুলো যখন আলোচনা হয়েছে তখন আমি আরেকটি বিষয়ে প্রশ্ন করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে এই সরকার কিন্তু জনগণের ম্যান্ডেটটা পেয়েছে ভায়া পলিটিক্যাল পার্টিস, যে পলিটিক্যাল পার্টিসগুলো এই গণঅভ্যুত্থানে শরীক ছিল। সেই জায়গায় তাদের সাথে, যেটা আপনার জানেন অলরেডি আঙুল তুলেছে আপনাদের দিকে, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব রিলেটেড হইতে পারে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা তাদের সাথে বসলেন না? আমি আপনাকে সেই প্রসঙ্গটাও আমরা কিন্তু ইতিমধ্যে সেটাও ব্যাখ্যা করেছি। আমরা বলেছি যে এখনও বিষয়টা ম্যাচিউরড হয়নি। এই সিদ্ধান্তটা আপনার শুধুমাত্র নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে সেখানে এইড পৌঁছানো প্রয়োজন। কারণ প্রয়োজন অনেকগুলো কারণে, কী কী কারণে প্রয়োজন সেগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং যখনই এই সিদ্ধান্তটা চূড়ান্ত হবে তখনই কিন্তু স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। কারণ এখানে অবভিয়াসলি ন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় জড়িত আছে এবং সরকারের পক্ষ থেকে আজকেও কিন্তু এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আপনারা কথা বলবেন নাকি এটা সিদ্ধান্তটা নেওয়ার আগে কথা বলা হবে? আচ্ছা, তার মানে আমরা এটা পাচ্ছি, এই তথ্যটা আপনার কাছে পাচ্ছি যে সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন যদি সেরকম কোনো সিদ্ধান্ত নিতে হয়।